হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার শুনুন। একটি ছোট গ্রামের শেষ প্রান্তে একটি বন ছিল। সেখানে ছোট্ট চড়ুই পাখি বাস করত। সে ছিল খুব ছোট, নরম বাদামি পালকযুক্ত। সে ঈগলের মতো বড় শক্তিশালী আর ময়ূরের মতো দেখতে রঙিন ছিল না। চড়ুইটির শরীর ছোট ছিল, কিন্তু তার ছোট শরীরের ভিতরে অনেক সাহস আর ধৈর্য ছিল। এক গরম দুপুরে বনে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল। আকাশে কালো মেঘ জড়ো হলো, বাতাস খুব জোরে বইতে লাগলো এবং শীঘ্রই সেই বনে প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছ কাঁপতে লাগলো, ডাল ভেঙে পড়ল এবং অনেক পাখির বাসা মাটিতে পড়ে গেল। চড়ুইয়ের বাসাটিও মাটিতে পড়ে গেল, যা এত ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করেছিল সেটিও ধ্বংস হয়ে গেল। আরও খারাপ ব্যাপার হলো, তার 3টি ছোট ডিম কাঁদায় পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে নিচে নামল। 3টি ডিমের মধ্যে 2টি ফেটে গিয়েছিল, কিন্তু একটি অক্ষত ছিল। সে সেটির দিকে তাকিয়ে মনে মনে বলল, যে করেই হোক আমি এটা রক্ষা করব। কিন্তু ঝড় তখনও থামেনি। অনেক বৃষ্টি হচ্ছিল এবং মাটি বৃষ্টির পানিতে ডুবে যেতে লাগল। ডিমটি ভেসে যাওয়ার ঝুঁকিতে ছিল। অন্যান্য পাখিরা নিরাপদ স্থানে উড়ে গেল, কিন্তু চড়ুইটি রয়ে গেল। সে তার ছোট ঠোঁট দিয়ে ডিমটি তোলার চেষ্টা করল, কিন্তু এটি খুব ভারী ছিল। বারবার সে চেষ্টা করল, কিন্তু তবুও সে পারছিল না। তার ডানা বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তার শরীর ঠান্ডায় কাঁপছিল। প্রতিবার সে ব্যর্থ হচ্ছিল, কিন্তু সে থামছিল না। কাছে বসে থাকা একটি কাক হেসে চিৎকার করে বলল, চড়ুই, তুমি তোমার সময় নষ্ট করছো। ওই ডিম তোমার জন্য খুব ভারী, ওটা ছেড়ে নিজের প্রাণ বাঁচাও। কিন্তু চড়ুইটি তার কথা পাত্তা দিল না। সে তার নখ দিয়ে কাদামাটি খুঁড়ে একটি ছোট গর্ত তৈরি করল, যাতে ডিমটি জলের স্রোত থেকে সুরক্ষিত থাকে। তারপর একটু একটু করে সে শুকনো ঘাস আর পাতা এনে ডিমটিকে ঢেকে দিল। সারা রাত সে পরিশ্রম করল। তার শরীর ব্যথা করছিল, তার পালক ভেজা ছিল, কিন্তু তার সাহস, জেদ আর ধৈর্য হাল ছেড়ে দিতে রাজি ছিল না। অবশেষে সকাল হলো, ঝড় শেষ হলো এবং বন শান্ত হয়ে গেল। অনেক পাখি কাঁদছিল, কারণ তারা তাদের বাসা এবং ডিম হারিয়েছিল। কিন্তু চড়ুই, সে তার একটি ডিম রক্ষা করতে পেরেছিল। সে জড়ো করা ঘাস দিয়ে ঢাকা ডিমটির কাছে ক্লান্ত কিন্তু হাসি মুখে বসে অপেক্ষা করছিল। কয়েকদিন পর ডিমটি ফেটে গেল এবং একটি ছোট্ট চড়ুই